তবে সুখের সাথেই আমি নেই, কষ্টের সাথে আছি এই মুহূর্তে। কয়েকদিন আগে মাত্র আমরা ঈদের আনন্দ পেয়েছি, ঈদুল আজহা পালন করেছি, ঈদের মাংস খেয়েছি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ ঈদের আমেজ পাননি, ঈদের আনন্দ করেননি, ঈদের মাংস খেতে পারেননি। তার কারণ হচ্ছে একটাই, 2020-এর ভয়াবহ দুর্যোগ বন্যার পানি। আর সেই পানি মানুষের অনেক ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এটা আমার কথা না, আন্তর্জাতিকভাবে যে নিউজগুলো হচ্ছে সেখানেও কিন্তু এটা রয়েছে যে সিলেটের এই দুর্যোগের সময় হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। আমি আপনাদেরকে বলেছিলাম যে বন্যা পরবর্তী সময়ে অসহায় পরিবারগুলোকে সরাসরি আপনাদের কাছে তুলে দেব, যাতে আপনারা সাহায্য সহযোগিতা সরাসরি করতে পারেন। আর আল্লাহর ওয়াস্তে সাহায্য সরাসরি করতে পারলে এটা সবচাইতে উত্তম এবং ভালো একটা কাজ। আমি এখানে এসেছি বা এই পরিবারগুলোর সাথে কাজ করার কারণ হচ্ছে এটা, আল্লাহ তাআলা আমাকে কিছু তৌফিক দিয়েছেন যেই মানুষগুলোকে নিয়ে আমি কাজ করতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, গরহীন মানুষের কাছে যাওয়া, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দেওয়া, তাদের মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে একে অন্যের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সেই শিক্ষা থেকে একটু সওয়াবের আশায় আমি প্রতিদিনই ঘুরে বেড়াই আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে মানুষের কল্যাণে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই পর্যন্ত প্রায় 900 পরিবার সিলেটের ম্যাগাজিন টিভি থেকে উপকৃত হয়েছেন, যেটা সিলেটের ম্যাগাজিন টিভির যাত্রা শুরু থেকেই কিন্তু আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, বিবাহ দিতে না, ঘর ভেঙে যাচ্ছে, খাবার নেই, এই সমস্ত অসংখ্য পরিবারকে আপনারা বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। এই কারণে আমি যখন নামাজ আদায় করি সবার আগে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমার ডাকে যে ভাই বোনেরা সাহায্য করছে তাদের সাহায্যটা তুমি কবুল করো, তাদের হাতকে আরও বড় করে দাও, তারা যেন গরিবের কল্যাণে আরও বেশি বেশি প্রসারিত করতে পারে। এটা আমি একমাত্র সওয়াবের উদ্দেশ্যে করি, কারণ আমি মমিন। আর মমিন হিসাবে মমিনের কষ্ট দেখে আমার কষ্ট লাগে, এজন্য মানুষের কাছে আমি ছুটে চলে আসি। ঠিক একইভাবে আজকে আমি যেখানে আছি সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের মৌলবীরগাঁও গ্রাম, 1 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে কয়েকটি পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে এই বন্যার পানিতে। এই যে আমি আছি, আপনারা হয়তো ভাবছেন যে এটা বোধহয় দরজা ঘরের, হয়তো আমি দরজা দিয়ে বাইর হয়েছি এটা ভাবতেও পারেন, কিন্তু আসলে এটা দরজা না। এদিকে রাতের আধারে কুকুর অথবা শিয়াল ঢুকে, তবে ঘরের ভিতরে মানুষ থাকেন। এই পরিবারের ছোট ছোট সদস্যরা আছে, বাচ্চারা আছে, সবাই থাকেন। এই অবস্থার মধ্যে কিন্তু আমার সিলেটের মানুষগুলো বিভিন্ন কষ্টে আছে। আমি এই ভিডিও করছি, যদি আপনারা আমার ভিডিও দেখে কিছু সাহায্য করেন এর সবের অংশীদার আমি হতে পারি। আর এই জন্য হয়তো আমার দুনিয়াতে আসা সার্থক হতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবে, এই পরিবার আমার জন্য দোয়া করবে, আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে, এই আশায় এই কাঙ্গাল আমি মরবো, জানি সবাই মরবো, চলে যাব কবরে, আমরা কেউ বাঁচব না। কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় যদি মানুষের কল্যাণে কাজ করে না যাই, নবীর নির্দেশ না মানি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব। শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে নবীর প্রত্যেকটি নির্দেশকে মানতে হবে। যারা এরকম গরিব আছেন তাদের উপরে নির্দেশ কম রয়েছে, যারা ধনী আছেন, টাকা পয়সা আছে যাদের, তাদের উপরে অনেক নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনার ধনের উপরে গরিবের হক রয়েছে, এই হক আদায় করতে হবে কিভাবে, জাকাত দিতে হবে কিভাবে, সবগুলো কিন্তু আপনার উপরে রয়েছে। তাই আপনার বিচারও বেশি হবে, আর তাদের, আমাদের মতো গরিব যারা আছেন, আমাদের বিচার কম হবে। তাই আসুন এবার কথা বলি আমার এই গরিব ভাইয়ের সাথে, ওনার কষ্টটা একটু তুলে ধরার চেষ্টা করছি। যদি এই কষ্ট শুনে আপনারা এগিয়ে আসেন তাহলে আমি মনে করব সিলেট থেকে আমার আশাটা সফল হয়েছে। আপনার নাম কি? নাম সাদির আলী। কি? সাদির আলী। সাদির আলী। জি। আপনি কি করেন? তো কৃষি কাম করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা, এটা কি আপনার ঘরের দরজা নাকি? জি না, তো বন্যার পানি ভাঙিয়ে নিছি। বন্যার পানি ভাঙিয়ে নিছে? জি। শুধু এই জায়গাটা ভাঙছে না আরো ভাঙা আছে? জি, সাইডও ভাঙিয়ে নিছি। সাইরমা ভাঙিয়ে নিছে। বাচ্চা চালি যা তাকিয়ে ভাঙতে রাত জাল জাল হামাই দেন। কষ্ট হয় আপনার? জি, কষ্ট হয়। এটা ঠিক করেন না কেন? বাচ্চা খান্দে রাত। তো পয়সা
পয়সা করি নাই কি দিয়ে বাক করবেন পয়সা করি নাই, জি। তা আপনারা দিন সাহায্য করেন আল্লাহ রাস্তা আমরা দোয়া করবো আপনারা লাগে মানে দোয়া বাচ্চা করবেন। জি নোয়া দৌড়িয়া দোয়া করবো আল্লাহ আপনারা লাগে আচ্ছা আচ্ছা, সাহায্য করেন আপনার সাহায্যের প্রয়োজন। জি। আপনার ঘরে চাল আছে তো? চাল আছে এটা টিনুন গেছি রইয়া মানে নষ্ট বাসুস নষ্ট হয়ে যাচ্ছে। জি উপরটা একটু ধরাও। এই যে টিন আছে, টিন উপরে আমি দেখতে পাচ্ছি না, হয়তো অনেকটা নষ্ট হয়ে যেতে জি। পারে। কিন্তু এই যে এটা কি বলে, এটা তীর বলে না? জি বাঁশের তীর আছে বা টিনগুলো যেটার সাথে লাগানো আছে, জি, এটা ঢালি এগুলো নষ্ট হয়ে গেছে, যে ঘুনে ধরছে, শুকিয়ে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। এই টিনগুলো নষ্ট হয়ে যাবে, যে মেঘ পড়ে মেঘ পড়ে। জি আচ্ছা, উনি কি আপনার? যে আমার আম্মা আপনি ভালো আছেন? ভালো আছে আপনার এত আপনার বাচ্চার লাগি সাহায্য লাগবো নি? যে লাগবো না নি আমরা আল্লাহর কাছে দোয়া করবো দোয়া করবানি? দোয়া করবো না নি আমার বাচ্চা গুটার আল্লাহ আপনার বাচ্চার টাকা আছে তো? বাচ্চা ঠিক করায় না গোর? বাচ্চাই টাকা বাচ্চা খুয়াই নাইনি টাকা না আশা কইরা নি আপনি? খাম করিয়া খাইতে নাতিনো সাকো গো আপনার ই বাচ্চা গর? আমার নাতিন সাইড গুয়া নাতিন তিনজন ও বাচ্চা গর নি? জি। 7 জন বাচ্চা নি? নাতিন নাতি সাইড গু আর কন্যা তিন গু 7 জন নি? ও তো বড় পরিবার। এখন সাহায্য লাগবো নি? সাইড লাগবো না নি আপনারা সাইড করতে আমি দিতাম না গো মাই, ও যে আপনার অনেক ছেলের মতো ছেলেরা আসুন, মেয়েরা আসুন, তারা রেখো কা বা দিছে রেখো কা। তারা লন্ডন তাই দেখরা, আমেরিকাতেই দেখরা, কানাডা থাকি, ফ্রান্স থাকি। আল্লাহ হুকমে তারা দোয়া করতে আর আমার বাচ্চা গুটারে আমরা নমাজ নমাজ পড়িয়া দোয়া করবো দোয়া করবা? দিও যারা দিবা টাকা এরালাই দোয়া করবা তো? করবো আমার লাগি একটু করতে নাই। করবো হকলো লাগে করবানি আমার লাগি? হকলো লাগে করবো আমার লাগি কেন করতে? আমি তো ঠিক পারতাম না। তুমি বালাই করা তোমার লাগে দোয়া করতাম নাই নি বাদ হলে দোয়া করলাম না। না এমনি বাদ করতাই না তুমি আপনি আইসো বালাই করতাই ভালোই করতাম আইছি। করতাই আইসো আচ্ছা। এই সমস্ত বয়স্ক মাদের খুবই কম পাওয়া যায়। আল্লাহ তাআলা যেন ওনাকে আরো ভালো রাখেন, সুস্থ রাখেন। আর বেশি বেশি যেন আমার মাদের আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন, নেক হায়াত, এই প্রার্থনা করি আল্লাহর কাছে। এই সমস্ত মানুষদের দেখলে আমি দুর্বল হয়ে যাই, আমি দোয়ার খাঙ্গাল। তাদের কাছ থেকে যেন একটু দোয়া নিতে পারি যে কোনোভাবে। তো ইনশাল্লাহ আমি গত কয়েকদিন আগে 127 বছর একজন মাকে নিয়ে কাজ করেছি, এর আগেও করেছি। আজও আমার এক বয়স্ক মাকে পেলাম, খুবই সুন্দর গ্রামের বাসায়। বলেছেন আপনারা সাহায্য করলে আপনাদের জন্য দোয়া করবেন এবং আমাকেও বাদ দেননি, আমার জন্যও করবেন এবং যারা দেখছেন সকলের জন্য তিনি দোয়া করবেন। তবে একটু বেশি করবেন, মনটা আনন্দ হবে। এই কারণে এই পৃথিবীতে দোয়া করলে দোয়া কবুল হয় না, হাত তুলে দোয়া করা লাগে না। আপনি ভালো ব্যবহার করেছেন একজনের সাথে, ওনার মনটা খুশি হয়ে গেছে, এটা একটি দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। আপনি কোনো মানুষ, কষ্টে থাকা মানুষকে কোনোভাবে সাহায্য করেছেন, এই মানুষটির অন্তরটা খুশি হয়ে গেছে, একটি দোয়া। দোয়া শুধু হাত তুলে দোয়া করলে দোয়া, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু দোয়া অন্তর থেকে নিতে হয়। তাই আপনারা যখন সাহায্য করবেন, অটোমেটিকলি আমার মায়ের এই মনটা খুশি হয়ে যাবে, এই পরিবারের সদস্যদের মনটা খুশি হয়ে যাবে, দোয়াটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। দোয়া কারো কাছ থেকে চেয়ে নেওয়ার দরকার নেই, কিন্তু ব্যবহার দিয়ে নেওয়া যায়। তো আমি আশা করব আপনারা আমার মায়ের দিকে তাকিয়ে কিছু টাকা সাহায্য করবেন, আর এখান থেকে দোয়াটা আপনি পাবেন। কারণ আমি একা দোয়া নিতে চাই না, আপনাদেরকে নিয়েই নিতে চাই। আমি বলে থাকি যে এই সমস্ত মানুষগুলো দেখলেই কিন্তু আমি নিয়ে আসি আপনাদের সামনে, যাতে আমরা সবাই মিলে এই সমস্ত মানুষের দোয়া পাই। ঘরটা কি আপনার? জি আচ্ছা, আপনার বাচ্চা তো 7টা না? জি ছেলে আছে, বড় ছেলে আছে? জি বড় ছেলে নাই, মারা গেছেন। মাইজম ছেলে আর মাইজম পুরু আছেন। মেয়েরা বড়? জি কটা মেয়ে? 3টে। 3টা। লেখাপড়া জি। করে নাকি? জি লেখাপড়া করে। করে না? ও কিভাবে বাবা, কি আপনারা খাবার দাবার কিভাবে, এতজন লোক আর রুজি তো একজনে করেন? জি ও বাবার কারণে আমার বাচ্চারে পড়া সারাইয়া গাড়ি একটা দিছি ভাড়াটি চালায়। আচ্ছা আচ্ছা, তো ঘর ঠিক করতে পারেন না? জি না, ঘর ঠিক করতাম পারি না, খাইতাম না, ঠিক করতাম, টাকা পয়সা মিলাইতাম পারি না। কষ্ট হয় আপনাদের? জি সাতকু এতগুলো বাচ্চা বাচ্চা নিয়ে? লইয়া আমি সায়েরও বাসিয়েছি। আপনারা দয়া করো, তে আমরা গর দোয়ার ফালাইতাম, আপনারা দোয়া করতাম, নমাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া দোয়া করমু সবার লাগে। আল্লাহ হাত দেখা সাহায্য চান? জি এই যে দেখেন আমার বোন কিন্তু কান্না করছে, কলিজাটা তার ফেটে যাচ্ছে। হয়তোবা ক্যামেরার সামনে যদি এভাবে গিয়ে অবস্থা থাকতেন তাহলে আরও ভালো ভালো কান্না করতে পারতেন, কিন্তু ক্যামেরা দেখে অনেকে ভয় পান। পাশাপাশি আমার মাও কিন্তু চোখের জল টলমল করছে, চোখের জল চলে আসছে। এই কষ্টটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চাদের নিরাপত্তা, লেখাপড়া, খাবার দাবার
ঠিকমতো না দিতে পারলে মানুষের কষ্ট হয় বেশি, মা বাবার কষ্ট বেশি থাকে। হয়তোবা আল্লাহ তাআলা এদেরকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ তাআলা এদেরকে রেখেছেন কুদরতি ছায়ার তলে। আর আল্লাহ তাআলা গরিবদেরকে বেশি পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গরিবদের পছন্দ করতেন। তাই আমরা যখন এদের কাছে আসি তখন অটোমেটিকলি আল্লাহর আরশ খুশি হয়ে যায় আর আমরা সবের অংশীদার হয়ে যাই। তাই আমরা চাই আমার এই মা, এই বোন, এই ভাই তাদেরকে কিছু সাহায্য করবেন যাতে তারা ঘরটা কোনোভাবে সংস্কার করতে পারে এবং এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, দুর্যোগের পরবর্তী সময়ে মানুষে খাবারের হাহাকার করছে ঠিকই, কিন্তু খাবারের চাইতে বেশিরভাগ অনাহারে কষ্টে দিন যাচ্ছে তাদের ঘরটা করার জন্য। তাদের ভাঙা ঘরটা ঠিক করতে পারছেন না, কোনোভাবে আছেন এবং সাপ, বিচ্ছি অনেক কিছু ঢুকে যায় ঘরের ভিতরে। এ নিয়ে কিন্তু অনেক কষ্টে ভয়ে মানুষ আছেন। তাই আপনি যেভাবে পারেন সাহায্য করেন। আপনি ৫০০ টাকার তৌফিক আছে, ৫,০০০-এর তৌফিক আছে, ৫ লাখের তৌফিক আছে। আপনি চাইলে দিতে পারেন। এই মানুষগুলো কিন্তু পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী। যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ধরনের মানুষকে আপনি সাহায্য দিবেন, সেই সাহায্যের ক্যাটাগরির ভিতরে কিন্তু তারা আছেন। আমি নাম্বার দিব সরাসরি। নাম্বার দেওয়ার পরে যদি আপনারা আরও যাচাই বাছাই করে দেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা যাচাই বাছাই করে বুঝে শুনে সরাসরি তাদের কাছে আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন। আপনার নাম কি? সাদির আলী। মোবাইল নম্বর দেন। দিবানে আছে আমার। আপনার কাছে আছে মোবাইল নম্বর? নাম্বারটা দিলেন নাই। এখানে এটা আপনাদের? জি। আপনার না চাচার নাম্বার? কার? না, আমার। শিওর তো? জি। বিকাশ আছে? এটা আছে। বিকাশ পাসওয়ার্ড আছে আপনাদের কাছে? আচ্ছা, আমি নাম্বারটা দেবো, দিয়ে শর্ট করে তাদের ঘরটা দেখাবো, এরপরে চলে যাব। আমি নাম্বারটি বলছি, এটা হচ্ছে সাদির আলী আপনার নাম না? 01748502283। আবারও বলছি 01748502283। যেহেতু লাইভে আমরা নাম্বারগুলো তো এভাবেই দিতে হয়, এই জন্য কয়েকবার বলি। এই যে নাম্বারটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা যারা দেখছেন বা শুনছেন সরাসরি তাদের সাথে কথা বলে আপনার সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য যোগাযোগ করার কোনো দরকার নেই এবং করবেনও না। আল্লাহ তাআলা বলেছেন সবচাইতে উত্তম হচ্ছে সাহায্য করবেন। আপনার টাকাটা যদি আপনি সরাসরি সাহায্য করতে পারেন তাহলে এটা উত্তম কাজ এবং ভালো কাজ। এখন আমি নাম্বার দেওয়ার পরে আমি তাদের নাম্বার দিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের ঠিকানা দিয়েছি। এরপরেও যদি আপনি এই পরিবারকে সাহায্য করার জন্য আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি বলবো এই পৃথিবীর সবচাইতে বড় বোকা হচ্ছেন আপনি। এর চাইতে বড় বোকা এই পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি আশা করব আপনারা সরাসরি এই নাম্বারে সাহায্যটা দিবেন। নাম্বারটি আমার কাছে আছে, আরেকবার দেবো, আমি সাথে থাকুন। আমরা একটু ভিতরে যাই, এদিকে ঢুকা যাবে? জি। নো ভাই করতাম। আচ্ছা, এদিকে যারা আছেন আমার লাইভে, আমি তো আসলে ক্যামেরার সামনে থাকার অবস্থায় আসলে লাইভগুলো দেখা যায় না, এস মিডিয়া আছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা ধৈর্য ধরে শুনছেন এই মানব জাতির কষ্ট। এবং রহমান ভাই আছেন, শারিফুল হক হুদা আছেন, এবং আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউকে বলক, আসিয়া চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই থাকেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা এবং আশা রাখছি। নুসরাত আপু কোথায়? আপনারা যারা আছেন আপনারা আসেন। এই যে ঘরটি আমি দেখাচ্ছি, আপনারা এই ঘরটি দেখে নিন আর সাহায্যের হাত বাড়িয়ে দিন। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমেই আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই যে ঘরের ভিতরে যে বোনটি কান্না করলো বা যে মা কান্না করলেন, কি কারণে করবেন না, কারণ হচ্ছে এটাই যে এই কারণে তারা করেছেন। তাদের উপরে ঘরে বৃষ্টি পড়ে বলে তারা পলিথিনের মতো যে কাপড়গুলো আছে সেটা ব্যবহার করছেন। আপনি সরেন, আপনি কেন আসলেন এখানে? আপনি একটু সরেন। এদিকে দেখেন, এই যে আরেকটি বেড়া আছে, এটা ভেঙে গেছে, এবং এদিকে আমরা আরও চেষ্টা করছি দেখানোর জন্য। এই যে বাঁশের যে খুঁটাগুলো আছে, খুঁটার নিচ একটাও নেই, সব ভেঙে গেছে। এই যে রান্না রুমের অবস্থা, এখনো যে অবস্থা, পানি কতটুকু ছিল আপনার ঘরে? আপনারা কোন জায়গায় ছিলেন? আচ্ছা, এই যে দেখেন ঘরের যে অবস্থাটা তাদের,
এই ঘরের ভিতরে গরু আছে নাকি? এগুলো কার, আপনার না বাগি? নিজের গরু? বাগি পাইলা পাইছেন? তো এগুলোর ভিতরে গরু রাখেন? গাইটা কি বাগি নাকি? বাচ্চা কার? আর গাইও আপনার? আচ্ছা, এই যে ঘরটা ভেঙে যাচ্ছে, এই গরুটা রাখাও নিরাপদ না, এটা তো চুরে টুরে নিতে পারে। গরিবের কষ্টের সম্পদ। ঘরটা কিছুটা সংস্কার না হলে কিন্তু, এই যে দেখেন তাদের ঘরের যে অবস্থা, ভাঙ্গা কাপড় দিয়া দিচ্ছেন বেড়া। আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে ভিতরে পানি ছিল এটা দেখলেই বোঝা যায় তাদের খাবারের হাহাকার চলছে, ঘরের অভাব অনটন সব মিলিয়ে তারা কিন্তু কষ্টে আছেন। যারা আছেন আপনারা আমাদের সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে যে ঘরগুলো আছে আসলে সবাই কিন্তু গরিব। এই যে এদিকে দেখেন, সবাই কিন্তু গরিব মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে দুজন মুরব্বী আছেন, আমি তাদের সাথে দুই একটি কথা শুনবো। হ্যাঁ, আপনার তো গ্রাম এটা না? জি, গ্রাম আমরা আচ্ছা আচ্ছা, এই যে যার ভিডিও করলাম চিনেন তাকে? চিনি, সাজির আলী। সাদির আলী। তো আপনি বলেন তো আসলে সাহায্যের প্রয়োজন আছে কিনা তাদের? সাহায্যের প্রয়োজন আছে, যদি আল্লাহ সহায়তা হন। আর গরিব দুঃখী লাগি তো যারা আছে সবাই তো আমাদের কথা হইল গিয়া বুঝছেন, ঘরবাসী বাইন আসছেন, বিদেশ আসছেন, আমরাও আসলাম, আমরা ভাগ্য নাই যাচ্ছি। যারা আসছেন তার কাছে আমার সালাম থাকবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা বাইন যারা আছেন, চাচাইন আছেন, বাইন আছেন, আমি চাই আর আপনারা যেভাবে চুক পারেন অতটুক সহযোগিতা করতাম। আর আমার সিলেট লাইফে হইলানি কিটা, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন আমার ভাই আসছে নি কেন আমি চিনলাম না। তাই নিয়ে ব্যবহারে আমরা অত্যন্ত খুশি হয়েছি, তাই নিয়ে গেলে খুশি হয়েছি। আপনারা দেখছেন না, আমরা ওলা সুখী খুশি হইমু। আপনারা সরাসরি চাইন সপ্তাহ যাচ্ছে, যতটুক পারেন আপনারা অতটুক সাহায্য পরিমাণে করবা। কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 5 টাকা, এইরকম ধরে ধরে দেওয়া। আমার সিলেট ম্যাগাজিনের যে ভাই এখনরা খুব সুন্দর লাগছে, আমার আন্তরিক লাগছে। কেউ দেওয়া শরিক, কেউ আনা দেওয়া শরিক। আল্লাহ কবুল কর্তা, সে যে পারে না তার জান দি মুখ দিও করে দিন, অতটুকু আল্লাহ সাহায্য করেন, দরজা দিন। দুনিয়ায় কদিন আমরা মুখি সে হয়ে গেছেন, চিলচিলা নাই, দয়া হইয়া দিবা, যতটুকু পারেন আপনার সাহায্য করবা। আমরা মানুষের জন্যই কাঁদবো, আমরা কাঁদবো জাতির জন্য, আমরা মানুষ মানুষের জন্য, এটাই চির সত্য। আর যতদিন বেঁচে থাকবো এই কথাগুলোই কিন্তু আমাদেরকে মানতে হবে। মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসবো, আমাদেরকে আসতে হবে। আজকে যে ভিডিওটি আমরা করেছি, নিঃসন্দেহে সাহায্যের প্রয়োজন দিনমজুর খেটে খাওয়া, যিনি রাত পোহালে কাদামাটিতে হাঁটেন এবং সন্ধ্যার সময় ঘরে ফিরেন এক মুঠো চাল, এক মুঠো ঢাল নিয়ে। এভাবেই খেয়ে না খেয়ে চলছে তাদের পরিবার। পরিবারটি অনেক বড় হওয়ার কারণে হিমশিম কাটছেন একাই এই বাবা। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যে যেভাবে পারেন, ঘরের জন্য করতে পারেন, খাবারের জন্য করতে পারেন, ভিডিওটি শেয়ার করেও সাহায্য করতে পারেন। নাম্বারটি আবার বলছি, 01748502283। আবার বলছি 01748502283। সাদির আলী, মৌলবীরগাঁও, সিলেট সদর পশ্চিম। আপনার কি বলার আছে? আসসালামু আলাইকুম। বলেন। এই যে ম্যাগাজিন সাংবাদিকর বাড়ির মাধ্যমে যেনে আমাদের মৌলভীগাঁও গ্রামের এই যারা গড় বন্যায় ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু থানার মাধ্যমে যেনে আপনারা সহযোগিতায় এই গরিবসকলের একটা আশ্বাসর মধ্যে তারা আছে। কিন্তু এই আশ্বাসটা যদি আপনারা যদি এই গরিবসকলের দিকে খেয়াল করেন, যদি আমরা এলাকা হিসাবে তো আপনার তৌফিক নাই, কিন্তু আপনার মাধ্যমে যদি এই গরিব হলে যদি সাহায্য সহযোগিতা পায়, আপনারা লাগে আমরাও
প্রতিবেশী সবে দোয়া করমু এই সাহায্য করায়। আর এই যে সাদির আলী হে বাচ্চা কাচ্চাগুলো লইয়া খুব অসহায়ের মধ্যে আছে। দিনের দিন মজুরির সে দিন মজুরি ইট যে প্রাপ্য যে সকলদিন তো খাম খাজো নাই এখন সিলেটের যে দুর্গত অবস্থায় খাম খাজো নাই মানে এই বাচ্চা কিন্তু খুব অসহায় মাঝে পড়ছে পালন করছে। কিন্তু আপনারা সহযোগিতায় যদি ইগরগুলা যদি আপনারা করিয়া দিন আমরাও দোয়া করবো, তারাও তো দোয়া করবো, বাচ্চা কাছে দোয়া করবো। আর এই সাংবাদিক তারাও একটা সবার অংশ পাইবে আপনারা মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুজন মুরব্বী পেয়েছি, তাদের কাছ থেকে দু একটি কথা শেয়ার করলাম যাতে প্রবাসে আমার মা বোনেরা দেখেন গ্রামের পরিবেশে, গ্রামের এই হাটে ঘাটে মাঠে বেড়ে ওঠা যে পরিবারগুলো, যে শিশুগুলো, যে বাচ্চাগুলো কী অবস্থায় আছে পরবর্তী সময়ে সেই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে আর বাকি নেই। সিলেটের ম্যাগাজিন টিভিতে প্রতিদিনই অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করছি। সিলেট বিভাগ ঘুরে ঘুরে ইনশাল্লাহ আগামীকালও কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে আপনাদেরকে এই সমস্ত ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নাম্বারটি আবার বলে দিই আমি শেষ মুহূর্তে, যাতে নাম্বারটি পেতে অনেক অসুবিধা হয় লাইভে, এই জন্য 01748502283। এটা হচ্ছে এই যার ঘর দেখালাম সাদির আলীর নাম্বার, মৌলবীরগাঁও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা জানেন যে আমরা হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে সবসময় বাস্তবতা নিয়ে বাস্তবতার সাথে মিশে আছি। আপনারা থাকুন আমাদের সাথে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর বাস্তবতার সাথে মিশে আমাদের সাথে থেকে উপভোগ করুন বাস্তব ভিডিওগুলো। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বাংলাদেশের ভিতরে একমাত্র চ্যানেল যেখানে বাস্তবতা নিয়ে বাস্তব নিয়ে কাজ করে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। সাথে আছেন হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।